যে চাপা ছিল আমার হৃদয়ের সহচরী, সে চাপা আজ আর আমার নেই। তাই তার স্মৃতিগুলো আমি বুকে ঝরে দেখতে গিয়ে যাচ্ছি। ও সাথী, একবার সে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার সে দেখে যাও কত সুখে আছি। বেঁচে আছি না মরে গেছি সাথী, বেঁচে আছি নাকি মরে গেছি। একবার সে দেখে যাও কত সুখে আছি। একবার সে দেখে যাও আমি কত সুখে কে কে এই সন্ধ্যাবেলায় এখানে বসে কি করছো ভাই? আমি একে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? আমার জীবনের সমস্ত হাসি যে ফুরিয়ে গেছে দিদি, তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি চোখের জল দিয়ে একটা একটা করে মুছে ফেলতে চাই দিদি, একটা একটা করে মুছে ফেলতে চাই। নক্ষত্র, আর কান্নার রং দিয়ে নতুন করে এঁকে চলেছি আমার অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝে হারিয়ে গেছে ভাই। আর আমি তো দিদি, আমি যে অর্থহীন, অসহায়, বেকার, তাই আমার সঙ্গে ভালোবাসার নাটক করা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা করা যায় না দিদি, প্রকৃত ভালোবাসা করা যায় না। আমি তো নাটক বুঝি না দিদি, আমি তো বাস্তবকে বিশ্বাস করে ভালোবাসার ঘর বেঁধেছিলাম। স্বপ্নের রংধনু রাগ নিয়ে সাজিয়েছিলাম আমার সুন্দর হৃদয়, কিন্তু দুর্ভাগ্যের কালবৈশাখী ঝড় আমার ভালোবাসার বাসাটিকে ভেঙে চারখার করে দিল দিদি, চারখার করে দিল। শান্ত হও ভাই। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড়ই যন্ত্রণাদায়ক, তবু বাস্তবকে তো মেনে নিতে হবে। পারছি না দিদি, এই নির্মম বাস্তবকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না দিদি। আমি বোধহয় এবার উন্মাদ হয়ে যাব দিদি, আমি বোধহয় এবার উন্মাদ হয়ে যাব। শান্ত হও ভাই, মনকে ধৈর্য রাখার চেষ্টা করো। আমি বলছি, তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। শান্ত হও ভাই, শান্ত হও, একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। বাহ বাহ, চমৎকার, বিউটিফুলের কি বিউটিফুলের বিরহ চমৎকার। আমি কি কোনো সিনেমা দেখছি? বৌঠান, এ ঠিকই বলছো বৌদি, তবে এটা তোমার এটা ইংলিশ পিকচার নয়। তবে কি কোনো ধর্মমূলক বাংলা ছায়াছবি? বৌঠান, ভালোবাসার শব্দটা এক হলো, তার মানে কিন্তু অনেক বৌদি। তাই উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়েও কোন ভালোবাসার কি অর্থ তা তোমার বোঝার যোগ্যতাই নেই, যোগ্যতাই নেই। তাই নাকি? এই ছোট লোকের মেয়েটাই দেখছি তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে। বৌঠান, এই শয়তান, এই সন্ধ্যাবেলা তুই নাম নিয়ে কি করছিস? আমি পরিত্যক্তা বলে তুই যাকে তাকে দিয়ে তোর বৌঠান, ও ভগবান। চুপ করো বৌদি,
তুমি চুপ করো, তোমার ওই নোংরা তিরস্কার দিয়ে আর আমাদের মধুর সম্পর্কটাকে ছোট করে দিও না, দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, হ্যাঁ বৌদি, বড় মধুর সম্পর্ক, বড় মধুর সম্পর্ক। যে সম্পর্ক জেরে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের কাছে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে, তার কপালে এঁকে যায় ভাতৃদ্বিতীয়ার রক্ষা দিল। ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বৌদি, ওর সঙ্গে আমার সেই সম্পর্ক। থাক থাক ভাই থাক, অন্তকে চাপ দেখে কোনো লাভ নেই। অন্য কেউ না জানলেও স্বয়ং ঈশ্বর তো জানে তোমার সঙ্গে আমার সম্পর্ক কতটা মধুর। যতই ওরা আমাদের সম্পর্ককে কলঙ্কিত শিকার ছড়িয়ে দিক না কেন, কোনোদিনই ওদের আশা সফল হবে না ভাই, কোনোদিন সফল হবে না। যাও না দিদি, দিদি। এবারে কোথায় যাচ্ছ ঠাকুরপো? দিদির সেজে ও যতই তুমি সাধু সাজার চেষ্টা করো না কেন, আমার চোখে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না ঠাকুরপো। কি বললেন? হ্যাঁ, তুমি অন্ধ নক্ষত্র, তাই তো তুমি দেখতে পাও না কার জায়গায় কত টাকা মধু জমে আছে। ওদি, হ্যাঁ, তুমি ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার বুকের দিকে তাকিয়ে দেখো, কত জাদু মিশে আছে। এসো নক্ষত্র। ছি ছি বৌদি, তুমি। আমি তোমার দেহের ক্ষুধা কানায় কানায় ভরিয়ে দেবো নক্ষত্র। একটিবার তুমি আমার কাছে এসো নক্ষত্র, শুধু একটিবার। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। ছেড়ে দেবো নক্ষত্র, শুধু একটিবার, তুমি একটিবার শুধু এসো নক্ষত্র। ছি বৌদি, এ তো নীচ, এ তো জঘন্য তোমার চরিত্র। ছাড়ো বলছি। নক্ষত্র, আমি তো বলছি তোমাকে ছেড়ে দেবো, শুধু একটিবার নক্ষত্র, শুধু একটিবার তুমি আমার কাছে এসো নক্ষত্র, শুধু একটিবার। নক্ষত্র, তুমি এসেছো ঠাকুরপো, তুমি না এসে পড়লে এতক্ষণ হয়তো ও আমাকে, বৌদি, যে নক্ষত্রকে আমি ভাইয়ের মতো দেখি, সেই নক্ষত্র কিনা আমাকে একা পেয়ে আমার রূপে আকৃষ্ট হয়ে ছি 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 কথাটা উচ্চারণ করতে আমার মাথাটাই হেট হয়ে যাচ্ছে। চমৎকার বৌদি, চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি প্রথম দেখলাম। তোমার এই সুনিপুণ অভিনয় একজন দক্ষ অভিনেত্রীকে হার মানায়। তবে রে লম্পট, মেজদা, সত্যি যদি আমি লম্পট হতাম, তাহলে এত সহজে এই অক্ষত অবস্থায় বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। হয়তো এতক্ষণ ওই চুপের মাঝে অসহায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতো তোমার এই সতী ছাত্রী বৌদির ওই চৈতন্য দেহতা। তবে রে জানোয়ার, এভাবে ওকে মারছিস কেন? অর্ক কি করেছে ও? আমাকে জিজ্ঞেস করুন না বাবা, আপনার মেজে ছেলেকে জিজ্ঞেস করুন বাবা। বাবা, আপনার মেজে ছিল সব নিজের চোখেই দেখেছে। কি সেই ঘটনা? তুমি বলো ঠাকুরপো, তুমি নিজে বলো, কারণ ওই লজ্জার কথা আমি বাবার সামনে বলতে পারবো না। লজ্জার কথা? হ্যাঁ বাবা, নক্ষত্র এই সন্ধ্যা বেলায় বৌদিকে একা পেয়ে বৌদির সম্মানহানি করার চেষ্টা করছে। না, বিশ্বাস করবেন না বাবা, এই চরিত্রহীন চোখ কালতে আপনি আমায় বিশ্বাস করে ভুল বুঝবেন না। না না, এই মুখ আমি আর কেমন করে দেখাবো? আপনারা যদি এর সুবিচার না করেন, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো। হতভাগা বংশের না, কুলাবার, এত নীচ না। তুই, এত জঘন্য না। প্রকৃতি, মাতৃসমা বৌদিকে কিনা তুই। আপনি বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনল, আপনি তো আমাকে ভালো করে চিনেন। নিজের সন্তানের প্রতি এতটুকু বিশ্বাস নেই বাবা। চুপ কর হতভাগা, যা দূর হয়ে যা আমার সামনে থেকে, আর কোনোদিন তুই এ বাড়িতে পা দিবি না।
আজ থেকে জানবো আমার নক্ষত্র মারা গেছে। ওগো, তোমার কথা তুমি ফিরে নাও। নক্ষত্র সম্পূর্ণ বৌমা মিথ্যে বলছে। বৌমা মিথ্যে বললেও তোমার পেটের ছেলে অর্ঘ তো মিথ্যে বলতে পারে না মমতা। আরে স্বার্থের লোভে ওরা সব কিছু পারে। তাই নিষ্কলঙ্ক নক্ষত্রের জন্য মিথ্যে কলঙ্কে কালি জামিয়ে দিয়েছে। মা, নক্ষত্র তুই বল তো বাবা, ওদের মিথ্যের প্রতিবাদ করতে বল। তুমি নির্দোষ, তুই এই কাজ করতে পারিস না। বল বাবা, বল, চুপ থাকি না, বল। মা গো, তোমার এই অবাকার নক্ষত্র আজ মিথ্যের দিকে ঢাকা পড়ে গেছে মা। তাই শত চেষ্টা করলো, সে আজ সত্যির আলোর সন্ধান পাবে না মা। সে আজ সত্যির আলোর সন্ধান পাবে না। নক্ষত্র বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি এই চিরজীবনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের এই শান্তির দেওয়ালে আর কখনো আমার মতো দানবের পাপের পদচিহ্ন পড়বে না। এই মহাপাপের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে না আপনাদের এই সুখের পরিবেশ। আমি চলে যাচ্ছি মা। বৌদি গো, যাবার সময় তোমায় আমি শুধু একটিবার অনুরোধ করে যাচ্ছি, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যায় তোমাদের এই অবাগা নক্ষত্র, আর সেই সংবাদ যদি এসে তোমার কানে এসে পৌঁছো, সেদিন কিন্তু আজকের আসল সত্যটুকু তুমি সবার সামনে বলো বৌদি। সেই সত্য শুনে যদি তোমার দু চোখে দুপুরা বেদনার অস্ত্র ঝরে পড়ে, তাহলে আমার এই অশান্ত আত্মা শান্তি পাবে বৌদি। আমার এই অশান্ত আত্মা শান্তি পাবে। আমার এই অশান্ত আত্মা শান্তি পাবে। আমি কি কোনো ভুল করলাম? আমি কি করে নির্দোষ নক্ষত্রের মাথায় তুলে দিলাম মিথ্যে শাস্তির গুরুভার? না বাবা, আপনি ঠিকই করেছেন। আমি ঠিক করেছি। হ্যাঁ বাবা, আপনি নক্ষত্রকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আপনি আমার উচিত কর্তব্য পালন করেছেন। কিন্তু তুমি তোমার কর্তব্যটুকু ঠিক মতো পালন করেছো তো বৌমা। তোমার পাপে যদি নক্ষত্র হারিয়ে যায়, আমরা হয়তো শুধু 2-4 দিনের মতো ওর জন্য কাঁদবো, কিন্তু তোমাকে চিরজীবনের মতো কাঁদতে হবে বৌমা। তোমাকে চিরজীবনের মতো কাঁদতে হবে বৌমা। সবাইকে ফাঁকি দিলেও ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না বৌমা। ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না। ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না। তোমার বাবা বোধহয় আমাকেই সন্দেহ করে গেল। ওই সব ছোটখাটো ব্যাপার নিয়ে মন খারাপ কর না তো বৌদি। তোমার জন্য আমি জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, তাই মা বাবা কিংবা ভাই আমার কাছে কেউ বড় নয়। সবচেয়ে বড় তুমি। তুমি এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় আপনজন। তুমি একটা বোকা অর্ঘ, তাই বুঝতেই পারলে না ওই কৌশিকী লাহড়ী তোমার প্রতিষ্ঠার লোভ দেখিয়ে তোমার হাতে টাকা দিয়ে সে তার এই বিউটি সুন্দরীর যৌবনের প্রতিষ্ঠা করতে এক চল্য প্রতিষ্ঠা। মিস চম্পাকলের জীবনে যেন খুশির ফোয়ার উঠেছে। বৌদি পরে ছুটছে এই চম্পাকলির মনে প্রাণে। তাই তো এই শহরের সেরা সুন্দরী মিস চম্পাকলির
হতভাগ্য চাপার মৃতদেহের উপরে দাঁড়িয়ে মই চৌবরের মৃত্যু টাকা দুহাত ভরে খুশির হাসি হাসছে। পার্বতী, পার্বতী, কই কোথায় তুমি? তোমার বিরহে হতভাগ্য দেবদাস পাগল হতে বসেছে। কে তুমি? আমি রূপসী আনারকলির মোহব্বতের মুসাফির অভাগা শাহজাদা সেলিম। আমি অভাগিনী লায়লার দিল বাগিচায় ফোটা প্যার কা গোলাপ ভিখারি মজনু। আমি হতভাগ্য পার্বতীর হতভাগ্য প্রেমিক দেবদাস। কুমার হরিপদ না? না, আমি হলাম এ যুগের দেবদাস, যা আমার প্রেম কাহিনী এই জগতে আমি চির অমর করে রাখতে চাই। যে কাহিনীর মাঝে লেখা থাকবে শুধু দুটি নাম, এ যুগের দেবদাস এই হরিপদ আর তার প্রিয়তমা পার্বতী চাপা। কিন্তু দেবদাসের স্বপ্ন তো স্বর্গত হয়নি বন্ধু, মৃত্যু দিয়ে শেষ হয়েছিল দেবদাসের সেই ব্যর্থ কাহিনী। তোমার আমার ভালোবাসা দিয়ে সেই কাহিনী আমরা পাল্টে দেবো ডার্লিং। আমার প্রেমের চুম্বক দিয়ে তোমাকে আমি আমার বুকে ঠেসে রাখবো। তাই নাকি? এসো এসো চাপা, তুমি পার্বতী হয়ে আমার জীবনে ধরা দাও। সে যুগের দেবদাস তার পার্বতীর বিহনে মারা গেছে, কিন্তু এ যুগের দেবদাসকে তুমি অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না। কেঁদো না ডার্লিং, যথা সময়ে তুমি তোমার পার্বতীকে দেখা পাবে। কোথায়? আমার ফুলশয্যায় বুঝি? না, তোমার মৃত্যু সজ্জায়। ও আচ্ছা আচ্ছা, মৃত্যু শয্যায়। হ্যাঁ, তোমার মুখে আগুন দিতে পার্বতী নিশ্চয় ছুটে আসবে। যেও না মাই, যেও না মাইরি, আমাকে নিজের সাথে তুমি চলে যেও না। এই আজকে অন্তর মহিলাকে একা পেলো অসভ্যতা শুরু করেছি। ভালো চাস তো ভাগ এখান থেকে। না, আমি আমার পার্বতীকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। ও বেরে জানোয়ার, আর যদি ভদ্র মহিলার পেছনে লাগিস তো আমি জেল তো বুঝে ফেলবো। যা, ভাগ এখান থেকে। আমি চলেই যাচ্ছি পার্বতী, আমি চলেই যাচ্ছি। যাওয়ার আগে হতভাগ্য প্রেমিক তোমার দেবদাসের শেষ কথাটা মন দিয়ে তুমি শোনো। প্রিয়া, তুই আমাকে কি জাদু করে দিলি রে, ভুলতে পারি নাই ও তুই কি মোহিনী দিলি রে। মরে যাব প্রিয়া রে, তুই আমাকে ছাড়িয়ে গেলে রে। কেন তুমি সেদিন আমার জীবনের চরম কম্পনকে ভাই বলে ডেকেছ? আমার মন চাইছে তাই আমি ডেকেছি। মন? তোমার মন কি চায় না আবার বাড়ি ফিরে যেতে? চাই। ওই যুবককে তুমি চেনো? আগে চিনতাম, কিন্তু যেদিন থেকে আপনি ভাই মিস চম্পা থেকে চম্পাকালী বানিয়ে দিয়েছে, সেদিন থেকে আমি আর কাউকে চিনি না, কাউকে না। সেটা বাজে কথা বলে নিজের অতীত কাজের সবাই গাওয়ার চেষ্টা করো না। উত্তর দাও, কেন তুমি আমার সব চাল বানচাল করে দিচ্ছ? আচ্ছা চম্পাকলি, তুমি তো আজ প্রায় 1 মাস বাড়ি ছেড়ে এসেছো, বাড়ির জন্য তোমার মন খারাপ করে না? বাড়ি? হ্যাঁ, তোমার বৃদ্ধ বাবাকে দেখতে ইচ্ছা করে না? করে বস, ভীষণ ইচ্ছে করে। আর ইচ্ছে করে বলেই তো সারাদিন মদের নেশায় আমি মনটাকে ঘুম পাড়িয়ে রাখি।
বেশ তো, পেমেন্ট ছাড়াও তোমাকে আমি আরো 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। তুমি একদিনের ছুটি নিয়ে তোমার বাবাকে দেখে এসো। টাকা পেলে তোমার বাবা নিশ্চয় সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু বস, কিন্তু বাবা যখন জিজ্ঞাসা করবে 1 মাসের চাকরিতে তুই এত টাকা কোথায় পেলি, তখন আমি কি উত্তর দেব বস? আমি কি আমার বাবার সামনে বলতে পারবো, বাবা তুমি আমার জবর বিক্রি করে তোমার জন্য এনেছি মুঠো মুঠো টাকা? চম্পাকলি, না বস, আমাকে চাপার হৃদয়কে ভুল করে তাকে আমি চম্পাকলি বানিয়েছি। তাই এই চম্পাকলি আবার নতুন করে চাপা হয়ে বাবার কাছে যেতে পারবে না, কখনোই না, কখনোই না। তোমরা আমার চাপাকে দেখেছো? 1 মাস আগে যে মেয়েটা চাকরি করতে এসে কোথায় যে হারিয়ে গেল, আজও তাকে খুঁজে পেলাম না। বাবা, কে? এ কি চাপা? চম্পাকলি, হ্যাভ ইউ গন ম্যান? কাকে তুমি পাগলের মতো বাবা বলে ডাকছো? কেন আমাকে? আপনি যতই লুকোচুরি করার চেষ্টা করুন, ও আমার মেয়ে চাপা। আপনি ভুল করছেন বাবু, আমি চাপা নই, আমি মিস চম্পাকলি। না, তুই আমার চাপা। নিজের মেয়েকে চিনতে কোনোদিন কোনো বাবার ভুল হতে পারে না। সেট আপ! আমি বলছি ও আপনার মেয়ে নয়। আপনি বলতে পারেন ও আমার মেয়ে চাপা, কখনো বলতে পারে না। আমি বলছি আপনি ভুল করছেন। কেন রে মা? কোন অভিমানে তুই নিজেকে এভাবে আড়াল করে রাখতে চেষ্টা করছিস? মা, ফিরে চল মা, ফিরে চল। তুই কি জানিস রে, তোর চিন্তা রাতে আমি একটা মাস ঘুমোতে পারি না। খিদে তৃষ্ণা ভুলে তাই তো খাবারের থালা ছেড়ে কাঁদতে কাঁদতে ছুটে আসতে হয়। ফিরে চল মা, ফিরে চল। সমস্ত অভিমান ভুলে তুই আমার সঙ্গে ফিরে চল। এই বুড়ো, এটা পাগলামি করার জায়গা নয়। যা, ভাগ এখান থেকে। কি বললেন? আপনি বাড়ি ফিরে যান বাবু। আপনার মেয়ের মতো দেখতে হলো। আপনি যাকে ভুল করে চাপা ভাবছেন সে চাপা নয়, সে এই সমস্ত চোরে বাবুদের আধা রাতের বক্ষী রানী চম্পাকলি। দাঁড়া মা, দাঁড়া। বয়স হলো আমার, দৃষ্টিশক্তি এত হীন হয়ে যায়নি। তুই আমার মাথায় শুধু হাত রেখে একটিবার বলতো মা, তুই আমার মেয়ে চাপা নস। আমি জানি তুই আমার মেয়ে হলে কখনো আমার মাথায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারবি না। তুই আমার মাথায় হাত রেখে সত্যি করে বলতো মা, সত্যি করে বল। তো মেরে বুড়ো ভাই, বস, এ ছেলেটা তো শয়তান। মিথ্যে ভালোবাসার টপ পেলে তোমার কাছ থেকে কিছু টাকা বাগানোর বদলা চলে আসে চম্পাকলি। ওর সারা ফুটপাতে পড়ে থাক, মরলে পুলিশেই ওকে তুলে নিয়ে যাবে। এই কি কপাল ফেটে যে রক্ত ঝরছে? সরু, এই রক্ত না ঝরলে তোমাকে আমি চিনতে পারতাম না। চম্পাকলি, চম্পাকলি, এবার তোকে আমি ঠিক চিনেছি। তুই আমার মেয়ে চাপা নস, চম্পাকলি। হ্যাঁ হ্যাঁ, তুই চম্পাকলি। আমি আমার মেয়ে তার বাবা চাপক করে পাঠিয়ে পড়ে পড়তে দেখে এভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। তার বাবার এক বিন্দু রক্ত মাটিতে ঝরতে দিত না। বাবা, খবরদার, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। আমায়
ক্ষমা করো বাবা। তোমার চাপা সবকিছু হারিয়ে আজ চম্পাকলি হয়ে গেছে। তাই তো তোমার মেয়ে বলে পরিচয় দিতে আজ আবার লজ্জা করে। আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে। না, আজ থেকে জানবো তুই চাপা নস। তার মেয়ে চাপা মরে গেছে, আর সেই মৃত চাপার মস্তিষ্কে জন্ম নিয়েছে এই চম্পাকলি। যে চম্পাকলিকে আমি চিনি না, যে চম্পাকলিকে আমি জানি না বাবা, চেষ্টা করবো না। বাবা তুমি ঠিক চিনেছো বাবা। এই মুখে চম্পাকলি স্বীকৃতি দিতে সমাজের কাছে তুমি ছোট হয়ে যাবে বাবা। তোমার আদর্শ নিয়ে সমাজে মাথা উঁচু করে থেকো, আর আমার আমি কলকের বিষে জর্জরিত হয়ে একটু একটু করে হারিয়ে যায় এই গাঢ় অন্ধকারে। তুমি কোথায় হে? তুমি কোথায় চাপা? তুমি কোথায়? তাই তো তোমাকে হারিয়ে আমি বলি সেই তো খলিত স্বপ্নের বাগান। স্বপ্নের শিকড়গুলো মাটি ছুটে চায়, নীরব নিঃশব্দের ইচ্ছায় ডানা ভাঙা চাবুকের মতন পাকা ঝাপটায় নির্মল নিমেক আকাশ আলোর গতিতে নদী আছে মেঘ জিজ্ঞাসার চিহ্নের মতন ছেঁড়া ফেরা ঘটনা হয়ে লোহার প্রেগে আকাশ জীবনের মায়া। তাই মৃত্যু হয়ে যাবে সব, মৃত্যু তার ছায়া, মৃত্যু তার ছায়া। কে কে তুমি? আমি ভালোবাসার যুবকাষ্টে বলি হওয়া এক টুকরো ভাঙা হিরো। আমি প্রেমের আকাশ থেকে চির অস্ত্র যাওয়া এক বিবর্ণ নক্ষত্র, এক বিবর্ণ নক্ষত্র। নক্ষত্রদা চোপ, নক্ষত্র মরে গেছি, সমাজ সংসার থেকে মুছে গেছে এই অভাগা নক্ষত্রের নাম। আর কেউ তোমরা নক্ষত্রে খুঁজে পাবে না, কেউ না, কেউ না, কেউ না। তোমার মুখ থেকে রক্ত ঝরছে কেন? রক্ত নয় গো, এ হলো আমার নিঃস্বার্থের প্রেমের নিদারুণ পুরস্কার। নক্ষত্রদা তাই তো আমি আমার মুখে রক্ত দিয়ে এঁকে চলেছি আমার স্বপ্ন প্রিয়ার মুখ ছবি। আমার বুকে তাজা রক্ত দিয়ে রাঙিয়ে নিয়েছি আমার সব ভালোবাসার স্বপ্ন প্রিয়াকে। দেখবে, তুমি দেখবে আমার প্রিয়াকে। এই খবরদার আমার দিকে এগিয়ে আসবে না বলছি। এই আমার বুক থেকে আমার প্রিয়াকে কেড়ে নেবে? দেব না, আমার প্রিয়াকে আমি কাউকে দেব না, কাউকে না, কাউকে না। তুমি কি করলে ঠাকুর? আবার পাপের সাজা এই সরল মানুষটাকে কেন দিলে? কেন কেন? লক্ষ্মী সোনামণি, আর তোমার কোনো ভয় নেই, আর তোমাকে কেউ আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। তোমাকে না আমি এমনি করে আমার বুকের মাঝে লুকিয়ে রাখবো।
তারপর আমি অনেক গল্প শোনাবো। আর আর তোমার কানে কানে বলবো, কি বলবো জানো? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। নক্ষত্রদা, যেন নক্ষত্রদা, আমি বড় ভুল করেছি, সেই ভুলটাকে সংশোধন করার সুযোগ দাও নক্ষত্রদা। মনের মানুষ ছেড়ে চলে যায় রে, মনের মানুষ ছেড়ে চলে যায়।
ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না আমি। আমি কি থাকতে পারি? তোমাকে কদিন না দেখলে আমি যে গোটা দুনিয়াটা অন্ধকার দেখি। আই বুঝি। হ্যাঁ, চলো না অর্ঘ্য, আমরা এখান থেকে গিয়ে নতুন করে ঘর বাঁধি, তোমার আমার ভালোবাসা দিয়ে বাঁধি আমাদের স্বপ্নের সংসার। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো ডার্লিং, তারপর আমি আমার প্রমোশনটা হয়ে গেলে তারপর তোমার কোথাও নিয়ে দূরে কোথাও নিয়ে গিয়ে বাঁধবো আমাদের স্বপ্ন বাসর। তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমি আমার ভালোবাসার সিঁদুর দিয়ে ভরিয়ে দেবো তোমার স্মৃতি। অর্ঘ্য মাই ডার্লিং, তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাকে পাগল করে দাও। আমি তোমার ভিতরে মিশে গিয়ে আমি একাকার হয়ে যেতে চাই। বিউটি মাই সুইট হার্ট। বাহ বাহ, চমৎকার! পুত্র সম দেওর আর মাতৃ সম বৌদির কি অপরূপ দৃশ্য! তুমি আমায় ভুল বুঝো না দাদা, সত্যি সত্যি আমি বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করি। হ্যাঁ, মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো এই মাতৃ সম বৌদির স্মৃতিতে সিঁদুর পুরানোর স্বপ্ন ভাব দেখছিস। আর মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃ সম বৌদির কোমর জড়িয়ে ধরে নীলজ্জের মতো বলতে পারছিস, বিউটি মাই সুইট হার্ট। বেশ করেছে বলেছে। এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এতদিন তুমি আমাকে কি দিতে পেরেছো? তুমি একটা রাখো আমাকে সুখী করতে। একাধিক পুরুষের বিকৃত কামনায় যাকে সুখী করতে পারে না, তাকে আমার মতো একটা সাধারণ পুরুষ কতটুকু সুখী করতে পারে তা তুমি বলতে পারো বিউটি? পুরুষ নাও, তুমি একটা কাপুরুষ। আরে অর্ঘ্য বুঝি তোমার কামনা সিদ্ধ পুরুষ, তাই না? দাদা চুপ করো, দাদা চুপ করো। ছি অর্ঘ্য ছি, এই তোর শিক্ষা, এই তোর রুচিবোধ। ওরে লম্পট, বৌদি আর দেওরের সম্পর্ক মা ও ছেলের মধুর সম্পর্ক। সেই মা ও ছেলের মধুর সম্পর্কের মাঝে বেবিচার করে কলঙ্কিত করে তোর রুচিতে বাঁধলো না? ছি অর্ঘ্য ছি। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। অর্ঘ্য, আত্মীয় স্বজন সমাজ সংসার যদি এই ঘটনা জানতে পারে, সবাই যে আমার মাথায় ঘৃণার থুতু দিবে দাদা। সমাজের আর কোনো বৌদি হয়তো তার দেওরের কাছে সাহস করে এগিয়ে আসবে না, আর কোনো দেওরও হয়তো এইসব মনমোহনী বৌদিদের কাছে মাতৃদেহের দাবি নিয়ে এগিয়ে আসবে না। অর্ঘ্য তুই, আমি মহা ভুল করছি দাদা। এই শয়তানির কোন জাদুর বসে আমি হয়তো আমার নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলছি দাদা। তাই আমি আজ নিজের ভুল বুঝতে পেরে। ভুল নাই অর্ঘ্য, তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো। চলে এসো, আজ আমরা বাড়ি ছেড়ে গিয়ে নতুন করে রেজিস্ট্রি ম্যারেজ করব। চলো অর্ঘ্য। তোমার মতন মেয়ে শুধু সংসার ভাঙতেই পারে বৌদি, অর্ঘ্য, কিন্তু সংসার কোনোদিন গড়তে পারে না। অর্ঘ্য, অর্ঘ্য আমার কথা শোনো তুমি। না বৌদি না, এই বিকৃত কামনায় অন্ধ হয়ে আমি আমার মানুষত্ব বিবেক বুদ্ধি সব আমি বলি দিয়েছি। দেওর আর বৌদির সম্পর্কের মাঝে আমি মহাপাপকে আশ্রয় দিয়েছি। অর্ঘ্য, আজ আমার মনে হচ্ছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। তোমার শয়তানির চক্রান্তে নক্ষত্রকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। অর্ঘ্য নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা। সেদিন অন্ধময় নক্ষত্রের কোনো বিশ্বাস না করলো, আজ আমার মন বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। এই শয়তানির কোনো আলোকি জাদুর বসে নক্ষত্রকে বাড়িতে চলে যেতে বাধ্য করেছে। নক্ষত্রকে তুমি যেমন করে পারো দাদা, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা। নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। বাবা ফিরিয়ে আনার কথা বলছো? অগ্রাহ্য করে আমি যেন নক্ষত্রকে ফিরে আনতে পারবো না রে অর্ঘ্য, তাকে তুমি কিছুতেই ফিরিয়ে ফিরে আনতে আনতে পারবো না। কোন মুখে তাকে ফিরিয়ে আনার কথা বলছো তুমি? নক্ষত্র সে একটা ভীরু, সে একটা কাপুরুষ। আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে, আমাকে অসম্মান করেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। তার আগে তুমি তোমার নিজের পরিণতির কথা চিন্তা করো বিউটি। আমার পরিণতির কথা তোমার চিন্তা করতে হবে
হবে না। তোমরা সবাই মিলে আমাকে পদে পদে অপমান করেছো, তাই আজকের দিনের মধ্যে তোমাকে সবাইকে কৈফিয়ত দিতে হবে। আর আজকের দিনের মধ্যে যদি তোমরা কৈফিয়ত না দিতে পারো, তাহলে আমি সারা জীবনের মতন এই বাড়িটা ছেড়ে চলে যাব। তাই যাও বিউটি, তাই যাও। তুমি এই বাড়ি থেকে চলে গেলে এই বাড়িটা রাহু মুক্ত হবে, আর এই হতভাগা যুবর জীবনে উদয় হবে এক নতুন সকাল। তোমার খুব রাগ হয়েছে তাই না গো? রাগ নয় বকুল, রাগ নয়। আজ যে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ কারণ আজ যে আমরা রাহুগ্রাস থেকে মুক্তি পাবো, আর তখন সবার সামনে তোমাকে স্ত্রী মর্যাদা দিয়ে আমি আপন করে নেব। তোমার বিবাহিত স্ত্রীকে দুঃখ দিয়ে আমি তো সুখী হতে চাই না গো। বিবাহিত স্ত্রী থাকলেও আমার প্রতি যে তোমার বেশি অধিকার বকুল। ও কথা বলতে নাই গো, ও আমার ছোট বোন, আর ছোট বোনের আবদার তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি বকুল, আমার প্রতি কোনো অধিকারই কি তুমি দাবি করবে না? কোনো কিছু কি চাইবে না আমার কাছ থেকে? চাইবার মতন কোনো কিছুই তো আমার নেই গো। দেবতার মতন স্বামী পেয়েছি, স্বর্গ সমান শ্বশুরের ভিটায় আমি আশ্রয় পেয়েছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে শেষ পাওনা। কিন্তু কেউ তো তোমায় চিনল না বকুল, কেউ তো তোমায় জানলো না তোমার আমার আসল সম্পর্কের ব্যাপারটা। কেউ না জানলে স্বয়ং ঈশ্বর তো জানে। বকুল, তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, আর আমি কখনো কিছুই চাইব না। বকুল, বকুল আমার বকুল, বকুল। বাহ বাহ বাহ, এই যে সাধুগুরু, এই তো কিছুক্ষণ আগেই তো খুব চরিত্রের বড়াই করছিলে, তাই এই বুঝি তোমার সৎ চরিত্র? ছি ছি, এত জঘন্য তোমার রুচি! নিজের স্ত্রীকে উপেক্ষা করে একটা চাকরানি সরে বেবিচারে লিপ্ত হতে তোমার লজ্জা করে না? বিউটি, না করছে না, লজ্জা করছে না। যাকে তুমি চাকরানি ভাবছো তার আসল পরিচয় তুমি জানো? না, হবে না, তুমি বলো না। এ তুমি কি দিব্যি দিলে বকুল, এ তুমি কি দিব্যি দিলে? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো। এই চল লোকের মেয়ে, কোন সম্পর্কের টানে তুই আমার স্বামীকে সাথে ঢঙাঢলি করছিস? কোন জাদুর টানে তুই আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস? বল, কোন সম্পর্কের টানে? চিৎকার না করলে তো আপনারা আবার কোনো কিছু দেখতেও পান না, তোকে আঙুল দিয়ে না দেখলে কিছু দেখতেও পান না। এসব কথার অর্থ কি বৌমা? ব্যস্ত দুধ কলা দিয়ে কাপড় খুঁজেতে যে সাপটা আমারই বুকে ছবল মারছে। বৌমা, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনাদের সাদের বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে। কি বললে বৌমা? আমার ধ্রুব আর বকুল? না না, এ কখনো হতে পারে না। আমার ধ্রুব কখনো আদর সূচক হতে পারে না, আর বকুলের মনেও কোনো পাপ থাকতে পারে না। তুমি হয়তো ভুল করে বলছো বৌমা। ভুল কি ঠিক সেটা আমি বকুলের কাছে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বকুলকে জিজ্ঞেস করব। সত্যি যদি ওরা কোনো অন্যায় করে থাকে, ওদের আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। বাবা, বাবা, নক্ষত্রকে আমি কোনো কিছুই বলার সুযোগ নেই। হতভাগাটা আমার নিষ্ঠুর দিব্যিটা শুনে সেই যে কানতে কানতে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। আসবে কেন? আমি যে দিব্যি দিয়ে বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ করে দিয়েছি। বাবা, কিন্তু আমি জানতাম আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। এও জানি তোমরা কেউ কোনো অন্যায় করতে পারো না, তোমরাও সম্পূর্ণ নির্দোষ। কিন্তু শহর থেকে আমার এই আধুনিকা বৌমা মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে তোমাদের দুজনকে কলঙ্কিত করতে চাইছে। তবু আমি আমার বিশ্বাসের উপর আস্থা রেখে তোমায় জিজ্ঞেস করছি, তুমি বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক? বলো মা, বলো। বাবা, বলো বকুল, বলো, তোমার কথার উপর সব নির্ভর করছে। তুমি একবার বলো বৌমা, আরো সাজানো কথা সব লিখবে বৌমা। না
বললে বকুল? তুমি কি না? ছি বকুল, ছি! এত নীচ তুমি! আমাদের বিশ্বাসকে দু পায়ে মারিয়ে শেষে কিনা তুমি! আমাকে আপনারা ক্ষমা করে দেবেন বাবা। না, ক্ষমা নেই। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা আমার ওপর দিয়ে সাজা আপনি ওই মেয়েটিকে দেবেন না। আমি অন্যায় করেছি, আপনি যা খুশি শাস্তি আমাকে দিন। চুপ কর হতভাগা, তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে একটা চাকরানিকে নিয়ে তুই ছি ধ্রুব, ছি! তোকে নিয়েই না আমি কত গর্ব করতাম, সেই তুই কিনা এভাবে এ বাড়ির মান সম্মানকে একেবারে পথের ধুলোয় মিশিয়ে দিলি। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। বাবা ওগো ওগো তুমি একটু শান্ত হও। শোনো মমতা, এই নষ্টা দুশ্চরিত্রা মেয়েটাকে এখনই তুমি চলে যেতে বলো। ও যতক্ষণ না এ বাড়ি থেকে বেরিয়ে যায় ততক্ষণ আমি এক বিন্দু জলও স্পর্শ করব না, এক বিন্দু জলও না। বাবা, আপনার ওই ভয়ঙ্কর দিব্যি আপনি ফিরিয়ে নিন, বকুলকে এ বাড়িতে আশ্রয় দিন। না না, ওই শয়তানের আর এ বাড়িতে কোনোদিন আশ্রয় হবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, আর আমার এই বাড়িতে থাকা হয় না। আমি এ বাড়িতে থাকলে বাবা যার এক বিন্দু জল স্পর্শ করবে না, তাই তো আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ বকুল দিদি? জানি কোথায় না যাচ্ছ রামদা, তুমি? জানি না ভাগ্য যে আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। তুমি আমার সঙ্গে চলো, আমি যেমন করে হোক তোমার স্বামীকে খুঁজে বের করব, তার পা দুটি জড়িয়ে ধরে বলবো, আমার বকুল দিদিকে তুমি আশ্রয় দাও, আমার বকুল দিদিকে তুমি আশ্রয় দাও। রামুদা, বেড়া দাদা বাবু, অন্যায় যদি হয়ে থাকে তার জন্য তো তুমি সমান দায়ী গো বড় দাদা বাবু। তবে বকুল দিদি কেন সমস্ত অপরাধের শাস্তি মাথায় নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে? কেন কেন কেন? তোমার দাদা বাবুকে তুমি ভুল বোঝো না রামুদা, এর জন্য শুধু আমি দায়ী। আমি মাগো, আমার মতন কলঙ্কিনীর বিষ নিঃশ্বাসে আর আমি আপনাদের এই সংসারের পরিবেশ নষ্ট করব না মা, তাই আমি চলেই যাচ্ছি মা। বকুল, রামুদা, রামুদা তুমি বাবাকে দেখো, বাবা স্নান খাওয়া দাওয়ার যেন কোনো ত্রুটি না হয়। বকুল দিদি, বৌঠান, সময় মতন বাবার ওষুধ দিতে যেন তুমি ভুলো না। আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার স্বামী বড় ভালো মানুষ গো বৌঠান, ওকে যেন তুমি ভুল বুঝো না, ওকে যেন তুমি ভুল বুঝো না। ন্যাকা, যেও না বকুল, আমাকে ভিখারি সাজিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যেও না। ওরা তোমাকে আশ্রয় না দিলেও আমি তোমাকে আশ্রয় দেব। তুমি ফিরে এসো বকুল, তুমি ফিরে এসো। হয় না, আটটা হয় না গো বাবু। আজ থেকে তুমি এই অবাগিনী বকুলকে ভুলে যেও, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখী থেকো। আর এই বকুলের সমস্ত স্মৃতি তুমি ভুলে যেও বাবু। আর আজ থেকে মনে করো তুমি বকুল নামে যে মেয়েটাকে তুমি ভালোবাসতে, সেই বকুল মারা গেছে বাবু, মারা গেছে। তুমি আবার কোথায় যাচ্ছ? বকুলকে ফিরে আনতে যাচ্ছি। ওকে যেতে দে দুগো, ওকে যেতে দে। চমৎকার, চমৎকার মা, চমৎকার তোমার বিচার। আমার অপরাধের সাজা দিয়ে কত সহজে ওই মেয়েটাকে অপমান করে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিলে, কিন্তু তোমরা কেউ জানলে না বকুল যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তোমাদের ধুয়ো বাড়িতে থাকবে না মা, কোনোদিন থাকবে না। একটা চাকরানির জন্য তুমি তোমাদের চোখে চাকরানি হলো,
বকুল আমার সুখ দুঃখের সম্পদ, বকুল আমার হৃদয়ের স্পন্দন, বকুল আমার জীবনের প্রথম ভালোবাসা। ওগো না না না, আজ থেকে তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। আমি তোমার একমাত্র স্ত্রী। বকুলের দিব্যি দোহাই দিয়ে যে কথা আমি তোমার এতদিন শোনাতে পারিনি, আজ সেই নির্মম সত্যি শোনাবো। কি সেই নির্মম শক্তি? বকুলের সঙ্গে তো কিসের সম্পর্ক? বকুল, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবা যদি আমাদের বিয়ে তোর সম্মতি করে, সেই শুনে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেই ভয়ে আমি সবকিছু গোপন রেখে আবার বিয়ে করতে রাজি হয়েছিলাম মা। বকুলকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না মা। বকুল যদি এই বাড়ি থেকে চলে যায়, তাহলে আমি ওই বাড়ি থেকে চলে যাব। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমার একমাত্র স্ত্রী, তুমি আমাকে নিয়ে সুখী হও। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবন কানায় কানায় ভরে দেব। বকুল আমার সর্বসুখ কেড়ে নিয়ে চলে গেছে মা, তাই বকুলকে ফিরে আনতে আমি চললাম। বকুল যদি বাড়িতে ফিরে আসে, তাহলে আমি ওই বাড়িতে ফিরে আসবো মা। আর বকুল যদি বাড়িতে ফিরে না আসে, তাহলে আমিও চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যাব মা। আমি ওই দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাব। বকুল, আমি তোর বকুলকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা, তুই ফিরে আয় ধ্রুব। আমার স্বামীকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো রামুদা। আমি ভুল করেছি, আমি চরিত্রহীন ভেবে যাকে অপবাদ দিয়েছি, তার মতন চরিত্রবান আর কেউ নেই রামুদা। ওগো তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো দাদা বাবু। কোথায় নক্ষত্রদা? পর ঘাট তাকে তন্ন তন্ন করে খুঁজেছি। তুমি কি নক্ষত্রদা আমার মনের আকাশ থেকে চিরদিনের মতন হারিয়ে গেল? না না, তাকে আমি হারিয়ে যেতে দেব না। তুমি আমার ভালোবাসার প্রদীপ জ্বেলে স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলবো। নক্ষত্রদা, নক্ষত্রদা। मेरा मोहब्बत की शाहजादी, मेरा दिल का टुकड़ा, আমায় ছেড়ে তুমি কোথায় যাবে পিয়ারি? আমি যে তোমার মোহব্বতে দিবানা হয়ে গেছি। তুমি আবার এসেছো? লাইলা বিনে মজনু কেমন করে বাঁচবে মেরি জান? এসো এসো পিয়ারি, তোমার আমার বেহেস্তি মোহব্বত দিয়ে রচনা করব আমরা প্যার কা গুলবাগ। আর সেই গুলবাগের মাঝে পাশাপাশি দুটি গোলাপ হয়ে ফুটে থাকবো। এসো এসো লাইলা, এসো মেরা মোহব্বত কা বুলবুল। এই অভাগা মজনুকে ছেড়ে তুমি কোথায় যাবে পিয়ারি? তুমি যদি চলে যাও, তাহলে আমার আর তোমার ভালোবাসা যে ব্যর্থ হয়ে যাবে। আর তুমি চলে গেলে আমি আমার জান কুরবানি দিয়ে দেব। কি বললে? বড় জ্বালা পিয়ারি, বড় জ্বালা।
তাই বিরহ যন্ত্রণা সইতে না পেরে আমি যে গলায় দড়ি নিয়েছিলাম। হ্যাঁ, গলায় দড়ি। হ্যাঁ, কিন্তু এমনই মন্দ নসিব আমার, দড়ি ছিঁড়ে আমি ধপাস করে মাটির নিচে পড়ে গেলাম। তোমার জন্য আমার কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তুমি আমায় ক্ষমা করো বন্ধু, তুমি আমায় ক্ষমা করো। কি বললে? মজনুর ভালোবাসাকে কলঙ্কিত করে তুমি আরেক মুসাফিরের খোঁজে ছুটে চলেছো। হুঁশিয়ার লাইলা, তুমি ফিরে এসো বলছি। তুমি ফিরে না এলে আমি এই উত্তাল গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে জান কুরবানি দিয়ে দেবো। লাইলা, লাইলা, তুমি ফিরে এসো বলছি। লাইলা। চাপা, চাপা, তুমি কোথায়? চাপা, তুমি কোথায়? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মন। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মন। বলেছিলে গো আমায় ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো আমায় ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মন। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি। চাপা, তোমার না বলা কথা তো আমি আমার অন্তর দিয়ে অনুভব করছি, তবু তোমার আমার স্মৃতির ছবি আমি দেখেছি তোমার দু চোখের মাঝে, তবু কি নীরব থাকবে? অন্তত একটিবার কথা বলো চাপা, বলবে না তো? বেশ, এই মৃত্যু পথযাত্রীর প্রতি আজ এত অভিমান। বেশ, আর আমি আর কখনো স্মৃতির ছবি আঁকবো না। আমার বুকে তাজা রক্ত দিই, আর আমি কখনো তোমার ছবি আঁকবো না। তোমার আমার ছবিগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। কে গো তুমি? এই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে একরাশ আলোর স্বপ্ন নিয়ে এসেছো। তুমি কে? তুমি কি? তুমি কি আমার সেই স্বপ্নপুরীর রাজকুমারী? তুমি কি আমার ভালোবাসার জৈবনে ফোটার প্রেমের পারিজাত? তুমি কি? তুমি কি আমাকে চিনতে পারছো না নক্ষত্রদা? এই বিশ্বাসঘাতেরই চাপাকে তুমি চিনতে পারছো না? তুমি? হ্যাঁ, চিনেছি চিনেছি। কেন চিনবো না? কেন চিনবো না? তোমায় আমি ঠিক চিনেছি। কেন চিনবো না? আমি যে আমার বুকে তাজা রক্ত দিয়ে
তোমার কত ছবি এঁকেছি, আর সেই ছবিকে না, সেই ছবিকে সেই ছবিকে আমি আমার বুকে তাজা রক্ত দিয়ে কত সুন্দর করে রাগিয়ে দিয়েছি। দেখবে, তুমি দেখবে সেই ছবিকে। এই তোমাকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না, যেমন করে হোক আমি তোমায় বাঁচিয়ে তুলবো। চাপা, তুমি আমাকে বাঁচতে বড় আমার ইচ্ছে করে চাপা, কিন্তু ওই নিষ্ঠুর নিয়তি ওই নিষ্ঠুর নিয়তি আমায় বাঁচতে দেবে না চাপা, নিয়তি আমায় বাঁচতে দেবে না। তোমাকে আমি বলতে দেব না, এখনই আমি তোমায় হাসপাতালে নিয়ে যাবো। ওই দেখো চাপা, ওই গাঢ় অন্ধকারের মাঝে কারা যেন আমায় হাসছানি দিয়ে ডাকছে। তোমরা আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমরা কি আমার সঙ্গে নিয়ে যাবে? না না না, আমি যাব না, আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না, আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না। তুমি একটু শান্ত হও। শান্ত হব? আমি শান্ত হব? হ্যাঁ, আমি শান্ত হব। চাপা, তুমি আমাকে ওই পথের মাঝে গাছ তোলাতে একটু শুয়ে দাও, আমি তোমার কোলে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাবো। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার গো, প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার, ভালোবাসার না পাখি এখন জানি ভালোবাসার এখন জানি চির মুক্তি দেব।
আমার প্রেমিকার কাছে প্রতিশ্রুতি রাখবো বলে। কে কে তোমার প্রেমিকা? তার নামটা তো আমি ভুলে গিয়েছি। তোমাকে দেখার পর থেকে যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যাক, কিন্তু তোমাকে আমার চাই। তা বললে কি হয় সুন্দরী? তোমার দেহে আছে সুধা, আমার মনে আছে এক রাজ কামনার ক্ষুধা। সেই ক্ষুধা মেটাতে আমি তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে আকণ্ঠ পান করবো। কেউ নেই সুন্দরী, কেউ নেই। এই কৈশিক লাইনের মধ্যে দেখা ছড়াতে আর বিলাস করতে কেউ এগিয়ে আসবে না। আপনার শয়তান কৌশিক লাইনে এদেশের পুরুষেরা কাপুরুষ সেজে বসে থাকলে নিজের প্রাণকে তুচ্ছ করে এই কঙ্কন ঠিক এগিয়ে আসবে। হ্যাঁ, আমি মরিনি। তোমার তো বিষাক্ত ইঞ্জেকশন আমায় পাগল করতে পারিনি। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখেন, তোমার মতো শয়তান তার কতটুকু ক্ষতি করতে পারে। আমাকে বাঁচাও। এই শয়তান আমার সম্ভ্রম হানি করতে চায়। শুধু তোমায় নয় বোন, শুধু তোমায় নয়, তোমার মতো অসংখ্য মামুনেদের নারীত্বকে খুন করে এই শয়তান তাদের অন্ধকারে টেনে নামিয়েছে। আমি জীবিত থাকতে আর একজন নারীরও নারীত্বকে কলঙ্কিত হতে দেব না। তুমি অনেক পাপ করেছো শয়তান। তুমি এক লোভ লালসার ক্ষুধা মেটাতে তুমি আমার উপর বহু নির্যাতন করেছো। বহু নারীর চোখের জল দিয়ে সৃষ্টি করেছো তুমি তুমি ফুর্তির ফোয়ারা। বহু নারীর সম্ভ্রম বলি দিয়ে তুমি সাজিয়েছো তোমার মৌজের আসন। আর তোমার মতো পশুকে খুন করে আমি নিজেকে আইনের হাতে তুলে দিতে প্রস্তুত হ শয়তান। মৃত্যুর জন্য প্রস্তুত হ। সাবাস সাবাস টুন্না। এবার এটাকে খতম করতে বস। না না, ওকে আপনারা মারবেন না। কেন সুন্দরী, ওর প্রতি তোর এত দরদ দিলে উঠছে কেন? তোর সাহস আর স্পর্ধা দেখে আমি ভীষণ খুশি হয়েছি কঙ্কন। তাই তার পুরস্কার স্বরূপ তোকে আমি দিতে চাই তোর এই রিভলভারের রাজা বলে। মৃত্যুর জন্য আমার এতটুকু দুঃখ নেই দাদা, মৃত্যুর জন্য আমার এতটুকু দুঃখ নেই। শুধু তোমায় এইটুকু অনুরোধ করছি, এই ভদ্র মহিলাকে তুমি সসম্মানে মুক্তি দিয়ে দেব ওকে। তবে তোর মৃত্যুর পর ওকে আমি কিভাবে শ্বশুরবাড়ি মুক্তি দেব সেটা তুই স্বর্গ থেকেই চেয়ে চেয়ে দেখবি। দাদা এখান থেকে পালিয়ে গিয়ে তুই খুব বেঁচে গিয়েছিলিস, কিন্তু তোর নিয়তি তোকে আবার আমার কাছে টেনে নিয়ে এসেছে। এবার দেখবো কে তোকে আমার হাত থেকে বাঁচায়। কে গুলি করলো? এ কি রমজান তুই? আমি রমজান নই বিচার লাড়ি, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার প্যানিক তদন্ত করতে আমি এতদিন রমজান সেজেছিলাম। ও মাই গড! শুধু তাই নয় বিশাল লাইডি, আপনার হাত থেকে বাঁচাতে কঙ্কন বাবুকে আমি বিষাক্ত ইঞ্জেকশনের বদলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতাম। আপনি ঠিক সময় এসে না পড়লে এই শয়তান এই ভদ্র মহিলার সম্ভ্রম হানি করতো, আমাকে খুন করুন। ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার, ওকে আপনি অ্যারেস্ট করুন। আমায় ক্ষমা করুন স্যার, দয়া করে একটিবার আমার চরিত্র সংশোধন করার সুযোগ দিন। আই এম সরি বিশাল লাইডি, যা বলার আপনি আদালতেই বলবেন। সে ভাই ওদের অ্যারেস্ট করো। ওকে মিস্টার দত্ত, তবে একটা কথা, কোনো আদালতেই আমাকে শাস্তি দিতে পারবে না। তাই তোমাদের ওই আদালত যেদিন আমাকে মুক্তি দেবে সেদিনে আমি তোমার সঙ্গে শেষ বোঝাপড়া করব। তার আগে আমি তোর সঙ্গে বোঝাপড়া করে নেব।
চাপা, এরা সবাই এসে না পড়লে আমাকেও হয়তো এতক্ষণে ওই জানোয়ারটা। না রে দিদি, ওই পশুটা আর কোনোদিন কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আমি শেষ করে দিয়েছি। তোকে আমি বাঁচতে দেব না রে সন্তান। চাপা, ও আফসোস, চাপা ফুলটাকে মারতে গিয়ে ভুল করে আমি বকুলটাকে ঝরিয়ে ফেললাম। চাপা। বকুল, আমি তোমায় নিতে এসেছি বকুল, আমি তোমায় একই। আমার বকুলের কি হয়েছে? ও গো, তুমি এসেছো, ভালো হয়েছে গো। এই শেষ সময় তোমাকে তোমাকে পেয়ে আমি হাসি মুখে যেতে শান্তিতে মরতে পারবো গো। ও কথা বলো না বকুল, যেমন করে হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। তার আর সময় নেই গো, এবার তুমি তোমার বকুলকে ভুলে যাও আর তোমার বিবাহিত স্ত্রীকে নিয়ে তুমি সুখী হও গো। আহ, আহ, আহ। বাড়ি চলো বৌমা, আমরা তোমায় নিতে এসেছি। বাবা, মা, এ কি হয়েছে বৌমার? বকুল আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। কেন বৌমা, কেন বৌমা? কোন অপরাধে এই বুড়ো ছেলেটাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? তোমায় না চিনে ভুল করেছিলাম বলে এভাবে তুমি আমায় সাজা দেবে? এছাড়া তো আর কোনো উপায় নেই বাবা। যেও না বৌদিমণি, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। রামুদা, তুমি চলে গেলে এই অসহায় মানুষটাকে দেখবে বৌমা। আমি না থাকলেও আমার এই ছোট বোন বিউটি তো রইলো মা, পুরো আমার সব অভাব পূর্ণ করে দেবে। কিন্তু আমার হৃদয়ের শূন্যস্থান কে পূরণ করবে বকুল? আমি যে বড় একা হয়ে যাব। আমার বিউটি বোন তো আছে, ওর ভালোবাসা দিয়ে তোমার শূন্য হৃদয় ভরিয়ে দেবে। বিউটি, বিউটি বোন, তুই আমার একটু কাছে আয় তো। তোকে তোকে আমার স্বামীর হাতে তুলে দিয়ে আমি একটু শান্তিতে মরতে পারবো। এছাড়া আমার যে আর কোনো উপায় নেই রে বোন। আমার জন্য তোরা চিন্তা করিস না, আমি চললাম। মা, দিদি, বাবা, আমাকে তো ছাড়বি না। আমার প্রিয়তমা, তুমি তোমার স্ত্রীকে ভালোবেসো, আমার মতন ভালোবেসো, আর কোনোদিন যেন ওকে তুমি ব্যঙ্গ করে বেরো না। শহর থেকে বউ এনেছি। জল দিত